বুড়িমা, তোমাকে তো মায়ের বাবাকে একা ফেলে আমি যেতে পারবো না মা। কেউ আসুক, তারপরে আমি যাচ্ছি, কেমন? ঠিক আছে, তুমি থাকবে থাকো, কিন্তু আমার একটা অনুরোধ আছে। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে মা, আর আমার কথা বলতেও ভালো লাগছে না। আমরা প্লিজ এখানে একটু চুপ করে বসে থাকতে পারি? ঠিক আছে, ঠিক আছে। কেমন বুঝছেন মেয়েটাকে? ভালো। আর ওর নাচ কেমন লাগলো? ভালোই, তবে কি জানো, আজকালকার ছেলেমেয়েরা সবাই এই ছোট বয়স থেকে নাচ শেখে, তো এই বয়সে সেরকম নাচ খুবই স্বাভাবিক। তবুও আপনার ওকে অন্যরকম লাগছে না? ওর ট্যালেন্ট কিন্তু অন্য থেকে অনেক আলাদা, একটু স্পেশাল। স্পেশাল? আমার তো তেমন কিছু মনে হলো না। তুমি ওকে নিয়ে একটু বেশি ভাবছো। সাধারণ, খুবই সাধারণ। আপনি নিশ্চয়ই এই মেয়েটাকে চেনেন স্যার, 100 বার চেনেন। এই মেয়েটার সঙ্গে আপনার কোনো না কোনো রকম প্রবলেম আছে। তা না হলে আপনি এইভাবে কথা বলতেন না রোশনাই সম্পর্কে, এত কৌতূহলও দেখাতেন না, এত প্রশ্নও করতেন না। রোশনাই খুবই স্পেশাল, সবাই দেখছে ওর নাচ, কিন্তু আপনি অস্বীকার করছেন। কিছু না কিছু আছেই। কংগ্রাচুলেশনস, অসাধারণ। এরকম পারফরমেন্স দেখার পরে বলতে হয় অসাধারণ, অভূতপূর্ব। কিন্তু বিচারকরা তো দেখছি কিছুই বলছেন না। আমি সত্যি পারবো না হাঁটতে, প্লিজ আমাকে বলো না এইভাবে। রিল্যাক্স, একটু চেষ্টা করো। পারবো না। তুমি ঠিক পারবে, একটু চেষ্টা করো। আমি পারছি না, আমি একদম পারছি না অরণ্যক। গরিমা, তোমাকে পারতেই হবে। দেখো ডক্টর কি বলেছে, অপারেশনটা তো সাকসেসফুল, তাই না? এবার তুমি হাঁটতে পারবে না কেন? তুমি আমার সঙ্গে একটু কোঅপারেট করো, একটু চেষ্টা করো, দেখবে ঠিক হাঁটতে পারবে। চলো দেখি পাটা। আস্তে আস্তে আস্তে, তুমি ঠিক পারবে গরিমা, ট্রাস্ট মি, ঠিক পারবে। চেষ্টা করো, এসো এসো, চলো। 1 2 3। আমি পারছি না অরণ্যক, আমি পারছি না, আমার পায়ে ব্যথা লাগছে। গরিমা, তুমি 2 দিন পর পুরোপুরি ফিট হয়ে যাবে, তখন সব করতে পারবে। এখন এই মুহূর্তে আমার সঙ্গে একটু কোঅপারেট করো, তুমি ঠিক পারবে। চলো চেষ্টা করো, এসো এসো। আস্তে আস্তে, আরেকটু 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 আরেকটু। এই তো গরিমা, তুমি পেরেছো। কোথায় বলছো তুমি পারবে? পারবে তো, তুমি নিশ্চয়ই পারবে, পেরেছো তো। আমি আর ডান্স করতে চাই না অরণ্যক। গরিমা, এসব তুমি কি বলছো? তুমি ডান্স করতে চাও না মানে? ইউ আর ডান্সার। তুমি নাচ ছাড়া বাঁচবে কি করে? তুমি ভালো থাকবে কি করে? আমি ভালো থাকতে চাই না, আমি বাঁচতেও চাই না। গরিমা প্লিজ, গরিমা এই কথাটা বললে আমি ভালো থাকবো কি করে? আমি বাঁচবো কি করে তোমাকে ছাড়া? তুমি একাই বাঁচবে, আমাকে ছেড়ে দাও না। যে তোমাকে ভালোবাসে তুমি তাকে নিয়ে থাকো, তাকে নিয়ে থাকো তুমি। গরিমা, তুমি আমাকে ভালোবাসো, আমাকে কোনোদিন ছেড়ে যাওনি। আর আমিও তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি না তোমাকে? মিথ্যে বলছো তুমি। হ্যাঁ গরিমা, আমি মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি একদম সত্যি বলছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমাদের এত দিনের সম্পর্ক, এত বছরের সম্পর্ক, আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসতে, কিন্তু একটা
একটা সময় পর থেকে তুমি আমাকে, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে বিয়েটা কি করতাম? তুমি তো দয়া করেছো আমার। গরিমা, আমি তোমাকে দয়া করছি না গরিমা, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গে আমার জীবনটা কাটাতে চাই। I want to be with you. আর তোমার যা যা অ্যালিগেশনস আছে, যা যা তুমি যা যা বলবে আমি সেগুলোই করব। আমি সব শাস্তি পেতে রাজি আছি গরিমা। শুধু 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 একবারের জন্য তুমি হাঁটো। তুমি এভাবে হাল ছেড়ে দিও না। আমরা বিয়ের আসর অব্দি তো পৌঁছেছিলাম, তাহলে এসব কথা আসছে কেন? প্রশ্নে ইচ্ছে করে আমার পা পড়িয়ে দিয়েছে। আমি যদি ধরেও নিয়েছে আমার মায়ের হাত থেকে অ্যাক্সিডেন্টলি আগুনটা পড়ে গেছিল, কিন্তু ও তো চাইলেই ওই আগুনটা সরিয়ে দিতে পারতো না। কিন্তু না, ও এমন ভাবে লাফিয়েছে যাতে প্রদীপটা আমার গায়ে এসে পড়ে। ও মেরে ফেলতে চেয়েছিল আমায়। গরিমা, যদি তুমি এটা মনে করো তাহলে আমার সত্যি কিছু বলার নেই। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, সেদিন যে ঘটনাটা ঘটেছিল দ্যাট ওয়াজ কমপ্লিটলি অ্যান অ্যাক্সিডেন্ট। রোশনাই যেটা করেছে সেটা ইন্টেনশনালি করেনি। একটা অ্যাক্সিডেন্টের সময় মানুষের মাথা তো সেভাবে কাজ করে না, তার ব্রেন সেভাবে ফাংশন করে না। সো রোশনাই জেনে বুঝে সেটা করেনি। ইট ওয়াজ কমপ্লিটলি অ্যান অ্যাক্সিডেন্ট। আমি এটাই বলতে চাইছি। তুমি এখনো রোশনাইকে প্রোটেক্ট করছো কেন অরণ্য? তুমি সারা জীবন তাই করে এসছো। তুমি সবসময় রোশনাইকে প্রোটেক্ট করেছো, সবসময় প্রোটেকশন দিয়েছো ওকে। তোমার মনে হয়েছে যে সারা পৃথিবীতে সবাই ভুল, রোশনাই একা ঠিক, ও একা পবিত্র। ও যা বলে সব ঠিক বলে, সব সত্যি বলে, তাই না অরণ্য? এটাই ভাবো তুমি। স্যার কি হলো, আপনারা কিছু বলুন। না না, এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। না না, এখন কিছু বলার নেই। মনে হচ্ছে আমাদের বিচারকরা এখনো কোনো ডিসিশনে পৌঁছতে পারেননি। তবে আমাদের ড্যাশিং ডান্সার রোশনাইকে আরেকটু অপেক্ষা করতে হবে। তবে রোশনাই, আপনি এত দুঃখ পাচ্ছেন কেন? এত ভালো পারফরমেন্স দেওয়ার পরে আপনার মুখে হাসি থাকা দরকার। প্লিজ স্মাইল। রোশনাই, আরেকটু আপনাকে অপেক্ষা করতে হবে। প্লিজ ওয়েট। আমি ততক্ষণে আমার পরের প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। ব্যাপারটা কি? মেয়েটা স্টেজে উঠে পারফর্ম করলো কি করে? নিশ্চয়ই গুরুজি ওকে নামটা পাঠিয়েছে। তাহলে কি করবে তোমরা? না মানে তোমাদের অনেকেরই তো এখনো পারফরমেন্স হয়নি। তোমরা কি তাহলে বয়কট করবে? নাচটা করবে না? আচ্ছা, ঠিক কি গ্রাউন্ডে করবে? কি বলবে? মানে ও একটা কাজের মেয়ে এখানে পারফর্ম করছে, তাই জন্য তোমরা পারফর্ম করবে না? এরকম কোনো রুলস আছে বলে তো আমার জানা নেই। তবে হিম্মত থাকলে ওর মতো পারফরমেন্স করে দেখাও। যাও, জাজেদের গিয়ে বলো। যাও। গুরুজি, একদিনের জন্য হলেও আপনি আমাকে ট্রেনিং করিয়েছেন, তাই হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি। আপনাকে একটা প্রণাম করি। না থাক, প্রণাম করার কোনো দরকার নেই। ঠিক আছে গুরুজি, আপনি যখন পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবেন না আমি সেটা মানছি, কিন্তু আমি তো আমার মায়ের দেওয়া শিক্ষা থেকেও সরে যেতে পারি না। তাই रोशनाई।